প্রত্যেককে ভিএসসি বেলুর মঠ ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি পলাশ পাল স্যার আজকের রিজনিং এর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক অ্যালফাবেটিক্যাল সিরিজের উপর ডিসকাশন করব। আমরা জানি সিরিজ মানে হচ্ছে শ্রেণী, আর অ্যালফাবেটিক্যাল সিরিজ মানে এখানে মেনলি তোমাদের সঙ্গে অ্যালফাবেটস অর্থাৎ এ টু জেড যে লেটার আছে 26 লেটার্স, সেই লেটার্স এর উপর যে সিরিজ বা শ্রেণী কি ধরনের প্রশ্ন আসবে চলো আমরা ডিসকাস করি। তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, এছাড়াও বিভিন্ন এন্ট্রান্স এক্সাম যেমন সিউটেট, সিইউটি ছাড়াও তোমাদের নেট এক্সাম, এই প্রত্যেকটা ধরনের পরীক্ষাতেই কিন্তু এই অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন দেখতেই পাই। আমি তোমাদের সঙ্গে রিজনিং সাবজেক্টটা ডিসকাশন করি ভিএসসি বেলুর মঠ ইউটিউব চ্যানেলে, যেখানে আমার মেন যে কনসেপ্ট বা আমি তোমাদের সঙ্গে যেটা চাইছি যে এই ধরনের টপিকগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারি। অর্থাৎ দেখো, আহ অবশ্যই একটা সেশনে আমরা সবটা শিখে যাচ্ছি, সমস্ত পরীক্ষার প্র্যাকটিস করে ফেলছি, এই বিষয়টা আহ, খুব একটা সত্যি নয়। বাট কি ধরনের প্রশ্ন আসে এবং আমরা কিভাবে ভাববো সেই কনসেপ্টটা বিল্ড করার জন্যই কিন্তু ভিএসসি বেলুর মঠের এই সেশনগুলো রাখা হয়েছে, যাতে প্রত্যেকটা পরীক্ষা তোমরা যখন ফেস করবে তোমরা খুব সুন্দরভাবে আরো যখন প্র্যাকটিস করবে এই সেশনগুলো কিন্তু তোমাদের হেল্প করবে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো চলো আজকে অ্যালফাবেট যে সিরিজ তার উপর কি ধরনের প্রশ্ন থাকবে আমরা দেখি। আমি আগেই বলেছি সিরিজ মানে হচ্ছে শ্রেণী। এখানে দেখো ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে, অর্থাৎ এই শ্রেণীতে আমরা দেখছি বি, ডি, এফ, আই, এল, পি, এর পরে কি আসবে সেটা জানতে চাইছি। লক্ষ্য করে দেখো পি আর ডি যদি আমরা দেখি, অর্থাৎ লেটারটা প্লেস ভ্যালু অনুযায়ী +2 হয়েছে। ডি থেকে এফ, এটাও প্লেস ভ্যালু অনুযায়ী +2। এফ থেকে আই +2, সরি এফ থেকে আই +3, আই থেকে এল +3। তাহলে লক্ষ্য করে দেখো প্রথম দুটো আমরা +2 পেলাম, এর পরে দুটো +3 পেয়েছি, এল থেকে পি +4 পেয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা লেটার আমাদের কিভাবে ইনক্রিজ হচ্ছে। প্রথমে দুবার +2, তারপর দুবার +3, এখানে +4, তাহলে আরো একবার +4, এই হিসাবে আমরা ইনক্রিজ পাবো। তাহলে পি এর সাথে যদি আমরা +4 করি, অর্থাৎ পি এর প্লেস ভ্যালু আমাদের জানা আছে 16, +4 করা মানে 20, 20 প্লেস ভ্যালু কার থাকে টি। সো অ্যান্সার উইল বি ডেফিনেটলি অপশন সি, টি। বোঝা গেল? প্রথম দুটো বি, দেখো আমি প্রত্যেকটা যদি প্লেস ভ্যালু লিখে নিই কোশ্চেন কিন্তু আমাদের আরো অনেক সহজ হয়ে যায়। দেখো 2 4 মানে +2, 4 6 +2, 6 9 +3, 12 16 +4, সো ডেফিনেটলি 16 +4 20, 20 হচ্ছে টি এর প্লেস ভ্যালু। নেক্সট কোয়েশ্চেন, এখানে লক্ষ্য করে দেখো সি, জেড, আচ্ছা আমি এখানেই দেখাতে পারি, অসুবিধা কিছু নেই, আমি এখানেই দেখাতে পারি, অসুবিধা কিছু নেই। দেখো এখানে আমি যদি প্রত্যেকটা প্লেস ভ্যালু লিখি, অর্থাৎ 3, 26, 6, 24, 9, 22, 12, 20, 15, সিরিজের ক্ষেত্রে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে একটা সিরিজের মধ্যে আরেকটা সিরিজও থাকে, অর্থাৎ ডাবল সিরিজ। কি করে বুঝবো? যখন দেখো 3 এর পর 26 তারপর 6, অর্থাৎ একটা হিউজ গ্যাপ, কখনো দেখছি একটা ইনক্রিজ হচ্ছে বেশ কিছুটা বড় সংখ্যার গ্যাপে, আবার ডিক্রিজ হয়ে যাচ্ছে একটা বড় সংখ্যার গ্যাপে, আবার ইনক্রিজ হচ্ছে, তখনই আমাদের বুঝতে হবে যে একটা সিরিজের মধ্যে দুটো সিরিজ লুকিয়ে আছে কিনা। হ্যাঁ আছে, এই সিরিজে লুকিয়ে আছে। লক্ষ্য করে দেখো 3 একটা ঘর স্কিপ করে 6 মানে +3, আবার 9 অর্থাৎ +3, 12 +3, 15 +3, তাহলে এটা স্কিপ করে আমরা +3 পেলে এখানে 18 প্লেস ভ্যালু পেতাম। 18 কার প্লেস ভ্যালু?
অবশ্যই আমাদের মনে আছে 18 হচ্ছে আর এর প্লেস ভ্যালু। আবার লক্ষ্য করো আরেকটা যে সিরিজ চলছে অর্থাৎ Z26, আমি আলাদা কালিতে দেখাচ্ছি। 24 দেখো -2, 22 -2, 20 -2, তাহলে টি থেকে আবার -2 করলে এখানেও 18 আসবে অর্থাৎ আর। তাহলে ডেফিনেটলি আমার অ্যান্সার কিন্তু অপশন সি, আর এন্ড আর। কি সুন্দর প্রশ্ন দেখো, একটা কোয়েশ্চেনের মধ্যে দুটো সিরিজ চলছিল। আমাকে কিন্তু এই জায়গাটা লক্ষ্য করতে হবে এবং খুব ভালো করে ওয়াচ করতে হবে কিভাবে একটা সিরিজের মধ্যে দুটো সিরিজ চলছে এবং এখানে দুটোই কোয়েশ্চেন মার্ক ছিল, আর এন্ড আর। নেক্সট এখানে দেখো এ জেড, জি টি, এম এন, ঠিক তারপরে গ্যাপ দিয়েছে, তারপর বলছে ওয়াই বি। আমরা যদি ইন্ডিভিজুয়ালি দেখি, আমি বারবার তোমাদের একটা কথা ফোকাস করতে চাইছি, যদি লেটার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা সম্মুখীন না হতে চাও, চেষ্টা করো প্রত্যেকটার প্লেস ভ্যালু গুলো লিখে নেওয়া। এই প্লেস ভ্যালু গুলো কিন্তু তোমাদেরকে অনেকটাই হেল্প করবে। কিরকম দেখো 17 প্লাস 6, 13 প্লাস 6, তাহলে এরপরে ফার্স্ট লেটারটা প্লাস 6 আসে মানে 19, 19 এ কে থাকে? অবশ্যই এস। আবার দেখো 26 20 -6 14 -6, তাহলে এখান থেকে -6 করা মানে 8, তাহলে 8 এ থাকে এইচ, এস এইচ, অপশন বি। তোমরা বলতে পারো যে স্যার এটা তো আমরা অপোজিট লেটার যে কনসেপ্ট সেটা দিয়েও করতে পারি। অবশ্যই করতে পারি। এ টু জেড, জিটি রোড, ম্যান, এইচএস হাই সেকেন্ডারি, এইভাবেই চলছে, এর পরেও তাই হয়েছে দেখো। ঠিক আছে, এ টু জেড কভার করে ঠিক +6 ফার্স্ট লেটার আর সেকেন্ড ডিজিটটা -6, এইভাবেই কিন্তু লেটার সিরিজটা কন্টিনিউ চলেছে। নেক্সট কোয়েশ্চেন, এখানে একটু খেয়াল করবে, এখানে কিন্তু লেটারের সঙ্গে নাম্বারও দেওয়া আছে। তো আমরা যখন লেটারের সঙ্গে নাম্বার পাবো, আমরা ইন্ডিভিজুয়ালি নাম্বারটা কিভাবে চেঞ্জেস হচ্ছে বা সিরিজটা কিভাবে মেনটেন করছে, ইনক্রিজ হচ্ছে, সেটা দেখার চেষ্টা করব এবং তারপর অবশ্যই লেটারটা দেখব। দেখো 3 6 প্লাস 3, 6 11 প্লাস 5, 11 18 প্লাস 7, তাহলে এরপর ডেফিনেটলি +9 আসবে, তার মানে নাম্বারটা আমরা পাবো 27। এটা আমরা শিওর হয়ে গেছি। এরপর দেখো এফ আর জি +1, জি আর আই +2, আই আর এল +3, তাহলে এরপর কি আসবে? অবশ্যই +4, তাহলে +4 মানে পি, তাহলে অ্যান্সার উইল বি 27P, অপশন ডি কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে? একদম ঘাবড়াবার কিছু নেই। স্যার লেটারের সাথে হঠাৎ নাম্বার এলো কেন? আসতেই পারে। আমরা দুটো ডিফারেন্ট অ্যাপ্রোচ রাখবো, অর্থাৎ নাম্বারের ক্ষেত্রে নাম্বারটা কিভাবে চেঞ্জেস হচ্ছে দেখবো, লেটারের ক্ষেত্রে লেটারটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখবো। চলো দেখি নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দারুণ একটা প্রশ্ন, এখানে লক্ষ্য করে দেখো, শুরুতে একটা লেটার, তারপরে একটা নাম্বার, তারপরে একটা লেটার। আমার ভাবনার কিচ্ছু নেই, আমি আগে প্রথমে একদম তোমাদের ভেঙে ভেঙে দেখাই। প্রত্যেকটা যে ফার্স্ট লেটার আছে, প্রত্যেকটা যে ফার্স্ট লেটার আছে, আমি একটু লিখি। এম, কে, তারপরে আমার কোয়েশ্চেন ই, বি। আচ্ছা লক্ষ্য করে দেখো, এন আর কে -3 পেয়েছি, ই আর বি -3 পেয়েছি, তাহলে এখানেও এই দুটো নিশ্চয়ই -3 প্যাটার্নে যাচ্ছে। তাহলে কে থেকে -3 করলে আমরা কি পাবো? এইচ। আবার এইচ থেকে -3 করলে ই, তাহলে আমরা এটা বুঝে গেছি আমার ফার্স্ট লেটার আসবে এইচ। এরপর দেখো নাম্বারের ক্ষেত্রে 5 আর 7 +2, এর পরের দুটো গ্যাপ, কিন্তু এখানে পেয়েছি আবার +5। তাহলে বলো যদি সিরিজটাকে মেনটেন করতে হতো, আমার শুরু হয়েছে +2 দিয়ে, এরপরে একদম শেষে +5 আর মাঝখানে দুটো গ্যাপ,
তাহলে অবশ্যই আমার এই দুটো গ্যাপে +3 +4, তাহলে সিরিজটা আমার কন্টিনিউ হতো একটা নির্দিষ্ট প্যাটার্নে। সিরিজ মানে হচ্ছে শ্রেণী, অর্থাৎ শ্রেণীটাকে আমাকে ডেফিনেট একটা প্যাটার্নে নিয়ে যেতে হবে। তাহলে +2 +3 +4 +5, তাহলে 7 + 3 মানে 10 আসবে। তাহলে এইচ এর পর আমরা 10 পাবো। এরপর দেখো নেক্সট একদম লাস্ট লেটার ভি আর টি, এখানে -2, এটাকে আমরা জানি না। এরপরে দেখো আবার -2 পেয়েছি, তার মানে লাস্ট লেটারটা -2 এই সিরিজে যাচ্ছে। তাহলে t-2 করলে আমরা কি পাবো? আর। তাহলে অ্যান্সার উইল বি H10R। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কারোর কোনো ডাউট হলে বলবে। দেখো প্রথম লেটার গুলোকে তার নিজের মতো করে প্লেস করেছি কিভাবে সিরিজ গেছে, তারপর নাম্বারটাকে সেটাকে ইন্ডিভিজুয়াল নিয়ে আমরা দেখেছি কিভাবে চেঞ্জেস হচ্ছে, তারপর একদম লাস্ট লেটার সেটাকে আমরা দেখছি কিভাবে চেঞ্জেস হচ্ছে। আমাদের কিন্তু এই অ্যাপ্রোচটা রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। GH, তারপর JL, তারপর NQ, SW, YD, এরপরে কোয়েশ্চেন মার্ক। দেখো GH মাঝখানে একটা স্কিপ করেছে, তারপর জে, দেখো জিএইচ পাশাপাশি, দেখো প্রত্যেকটা লেটার কি সুন্দর। যদি আমরা লিখি 7 8, ভালো করে দেখো 10 12, এন এর ক্ষেত্রে 14 17 19 23 25, এটা 4, এটা 4 মানে আমরা 30ও ভাবতে পারি। তাহলে দেখো 7 8, মাঝখানে 9 স্কিপ, 10 12, 13 স্কিপ, 14 15 16 17, এইভাবে যদি দেখো ভাবতে পারো। আর না হলে স্যার আমরা যদি ডিফারেন্ট ওয়েতে প্রথম লেটার অর্থাৎ 7 10 +3 10 14 +4 14 19 +5 19 25 +6, এরপর +7 +7 মানে 25 +7 মানে 32, 32 মানে কি 26 এর পর আরো 6 লেটার, 32 মানে 26 এর পর আরো 6 লেটার, তার মানে এই 6 এ কে আসে? অবশ্যই এফ। আর দেখো এখানে 8 12 +4 12 17 +5 17 23 +6, এখানে দেখো +7, কেন? তার কারণ 30 এসেছে, ডি মানে 4, আবার 26 লেটারের পর আসা মানে এর ভ্যালু হচ্ছে আবার 30ও ধরতে পারি। তাহলে এরপর কি আসবে? +8, 7 + 8 মানে 15, তাই তো? এক মিনিট দেখে নি, +4 5 6 7 8, সরি 4 + 8 মানে 12, 12 এ কে থাকে? এল। তাহলে অপশন এ ফেল, অপশন ডি উইল বি দা কারেক্ট। বোঝা যাচ্ছে? ঠিক আছে, আমরা কিন্তু একদম খুব সহজে যদি প্লেস ভ্যালু গুলো বসিয়ে নিই, এই ধরনের যে লেটার সিরিজ, আমাদের কিন্তু কোনো সমস্যাতেই পড়তে হবে না। আমাদের কিন্তু প্লেস ভ্যালু গুলো খুব ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখো ইউ পি আই, এরপরেই আমার ড্যাশ ও ডি পি এম বি কিউ আই এ ডাব্লিউ। তাহলে আমি যেটা বললাম প্রত্যেকটা লেটার ইন্ডিভিজুয়ালি একটু দেখি। এখানে গ্যাপ আছে, তাহলে আমরা রাইট সাইড থেকে দেখতে শুরু করি। আই এম ও কিভাবে চেঞ্জেস হচ্ছে। দেখো আই প্লেস ভ্যালু হচ্ছে 9, 9 এখানে হচ্ছে 13, তাহলে অবশ্যই +4। আচ্ছা এখানে ও মানে 15, তাহলে +2। তাহলে দেখো আমি রাইট সাইড থেকে দেখছি কিন্তু, এটা মাথায় রেখো। তাহলে +4 +2, তাহলে এখানে আমরা যদি আবার +4 করি, এরপরে রিপিট হবে +2, তাহলে ও এর সাথে +4 19, 19 এ কি আসবে? এস।
দেখো আবার +2 করলে ইউ, তাহলে আমরা সঠিক পথে এগোচ্ছি। এরপর দেখো মিডিল লেটারটা, এ আর বি +1, বি আর ডি +2, ঠিক আছে? তাহলে 1 2, এরপরে আমরা দেখছি এখানে যে প্লেস ভ্যালুটা আছে 16, অর্থাৎ 1 আর 2 যদি ডাবল হয় এরপর কি আসতো +4, যদি ডাবল হয় 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, তাহলে ডি এর সাথে যদি আমরা +4 করি তাহলে আমাদের আসবে 8, 8 মানে হচ্ছে এইচ। দেখো তারপর যদি 8 করি 16, এটাও কিন্তু আমরা ঠিক পথে এগোচ্ছি। এরপর দেখি থার্ড লেটার, চলো দেখা যাক থার্ড লেটার কি আছে, ডাব্লিউ আর কিউ, ঠিক আছে? ডাব্লিউ আর কিউ, তাহলে ডাব্লিউ প্লেস ভ্যালু হচ্ছে 23, কিউ হচ্ছে 17, তার মানে 6, পি 1, আমি গ্যাপ বলছি, তাহলে এরপর কি দুটো গ্যাপ আসবে, তাহলে দেখো ভালো করে বোঝো, টি হচ্ছে 23 প্লেস ভ্যালু, কিউ হচ্ছে 17, পি হচ্ছে 16, তাহলে একবার 6 গ্যাপ পেয়েছি, একবার 1 গ্যাপ পেয়েছি। আচ্ছা আবার যদি 6 গ্যাপ পাই তাহলে আমার 10 আসবে, 10 মানে হচ্ছে জে, ঠিক আছে? তারপর আবার 1 গ্যাপ পেলে দেখো আই, তাহলে অবশ্যই এস এইচ জে উইল বি দা অ্যান্সার। দারুণ একটা প্রশ্ন, শুরুতেই আমার এখানে কিন্তু গ্যাপ ছিল কিন্তু কিচ্ছু এসে যায় না, আমরা রাইট সাইড থেকে অ্যাপ্রোচটা নিলাম যাতে আমরা রাইট সাইড থেকে দেখতে পারি কিভাবে চেঞ্জ হচ্ছে, কারণ শুরুতেই যদি আমার ডিফারেন্সটা বুঝতে না পারি সিরিজের ক্ষেত্রে, তাহলে আমরা যেখানে সব থেকে বেশি লেটার গুলো পাচ্ছি আমরা সেই দিক থেকে দেখা শুরু করব, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? চলো, এই ধরনের প্যাটার্নের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, বলছে হোয়াট শুড কাম নেক্সট ইন দ্য ফলোইং সিকোয়েন্স। দেখো শুরুতেই এ, তারপর এ বি, তারপর এ বি সি, অর্থাৎ রাইট সাইডে একটা করে লেটার কিন্তু আমার অ্যাড হচ্ছে, তারপর এ বি সি ডি, এ বি সি ডি ই, তাহলে এরপর কি আসবে, অবশ্যই এ বি সি ডি ই এরপর এফ আসতো, এরপর যদি আবার দেখতাম এ বি সি ডি ই এফ জি, এইভাবে যেত, বাট আমাকে এই জায়গাটা জানতে চাইছে, ফলোইং সিকোয়েন্স নেক্সট জানতে চেয়েছে, তাহলে আমার অ্যান্সার কিন্তু অপশন বি ই। আমাকে তো টোটালটা জানতে চাইনি, আমার সিকোয়েন্সটা কিভাবে এগোচ্ছে তার নেক্সট লেটারটা জানতে চেয়েছিল। চলো, দারুণ একটা প্রশ্ন, লক্ষ্য করো, জেড এ সাফিক্সে 5, ওয়াই 4 সাফিক্সে বি, এক্স সি 6, ডাব্লিউ 3, ডি, এরপরে আমাকে জানতে চাইছে। দেখো জেড ওয়াই এক্স ডাব্লিউ, তাহলে তার আগে অবশ্যই ভি, আর এখানে এ বি সি ডি, তাহলে এরপরে অবশ্যই ই, আর আমি দেখছি রাইট সাইডে 5 আর লেফট সাইডে -1, আবার রাইট সাইডে +1, আবার এখানে লেফটে -3, অর্থাৎ 5 6, তাহলে এরপরে ভি এর পর 7 আসবে, তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো দেখি নেক্সট কোয়েশ্চেন, বলছে চুজ দা মিসিং টার্ম গিভেন অল্টারনেটিভ, কি কি আছে, টি আর পি এন এল, যদি আমরা প্লেস ভ্যালু গুলো দেখি এরপরে দুটো মিসিং আছে, তাহলে T20 R18 P16 N14 L12, তাহলে প্রত্যেকটা আমার -2 করে হচ্ছে, তাহলে এখানে আমার আসবে 10 and 8, 10 মানে জে আর এইচ, অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা খুব সহজ ছিল, তোমরা যারা রেগুলার ওয়াইজ রিজনিং প্র্যাকটিস করো
তাদের কাছে এই কোশ্চেনটা খুবই সহজ। আচ্ছা, এই প্যাটার্নটার দিকে একটু লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট একটা সিরিজের প্যাটার্ন, মিসিং নাম্বার সিরিজের খুব একটা সুন্দর প্যাটার্ন। এখানে দেখো প্রথমেই একটা ড্যাশ, তারপর টিইউ ড্যাশ আরটি ড্যাশ এস, দুটো ড্যাশ ইউ এস আর টি ইউ ড্যাশ। যখন এই ধরনের প্রশ্ন থাকবে আমরা কি করব জানো? ফার্স্ট দেখবো টোটাল কতগুলো ক্যারেক্টার আছে, অর্থাৎ 1 2 3 4 5 6, এই ড্যাশগুলোও নেব, 7 8 9 10 11 12 13 14 15 16। এই 16 এর যে ডিভিজিবল কি কি হতে পারে? 2 4 8। আমি 1 আর 16টা নিলাম না। আর এখানে কতগুলো ভ্যারাইটি পাচ্ছি দেখো, টি পাচ্ছি, ইউ পাচ্ছি, আর পাচ্ছি, এস পাচ্ছি। তাহলে আমরা এই চারটে করে কাট করব, মানে 1 2 3 4 8 12 16। এই চারটে করে কাট করব সিরিজটা এগিয়েছে এটা বোঝার জন্য। অপশন টেস্ট করো না, অনেক জায়গাতেই দেখবে বলছে অপশন টেস্ট করে এটাকে অ্যান্সার করে দিতে, একদম প্রয়োজন নেই অপশন টেস্ট করা। এরপর তাহলে দেখো এখানে ফার্স্টেই আমাদের ব্ল্যাঙ্ক, অন্য পজিশনে ফার্স্টে দেখছি আর আছে, আর আছে, আর বসিয়ে দাও। এরপর দেখো আমার লাস্ট টার্ম ব্ল্যাঙ্ক, আমি দেখছি লাস্ট টার্মে আমার এস আসছে, তাহলে এস বসিয়ে দাও। এখানে দেখো থার্ড টার্ম ব্ল্যাঙ্ক, থার্ডে আমি দেখছি ইউ আসছে, বসিয়ে দাও। তার মানে কি পাচ্ছি? আরটি ইউএস, আরটি ইউএস, আরটি ইউএস, আরটি ইউএস, সিরিজ কমপ্লিট। তাহলে অ্যান্সার কি হবে? অপশন যে ব্ল্যাঙ্কে আমরা যেগুলো এনেছিলাম, অর্থাৎ আর এস ইউ আর টি এস, আর এস ইউ আর টি এস, আর এস ইউ আর টি এস, অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে সলভ করব? খুব সহজ। দেখো আরো কিছু দেখি, এখানেও দেখো কতগুলো ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখো 20 ডিভাইডেড হয় 4 and 5, 4 5 20। আমরা দেখছি আইটা এখানে ডাবল করে আছে, কি কি ডিফারেন্স পাচ্ছি? তাহলে আইটা ডবল করে আছে বলে আমরা 5টা করে কাটলাম, ঠিক আছে? 5টা করে কাটছি দেখো। ঠিক আছে, এইবার দেখো জিএফই আই দেখছি ডাবল করে আছে, তাহলে আমি ডবল করে আই আছে বলে এখানে একটা আই বসাই। দেখো এখানে এফ, এখানে জি বসালে এখানে আই, এখানে ই, আমার কিন্তু সিরিজ কমপ্লিট। কি হচ্ছে? জিএফ ই আই আই, জিএফ ই আই আই, সিরিজটা এইভাবে গেছে। তাহলে আমার অ্যান্সার কি হবে? আই এফ জি আই ই, আই এফ জি আই ই কোথায় আছে? অপশন সি। অর্থাৎ এই যে শূন্যস্থান বা গ্যাপে যে লেটার গুলো আসবে সেইটাই কিন্তু আমাকে অ্যান্সার বা অপশনে দেখতে হবে। চলো দেখি এর পরের কোশ্চেন। এখানে লক্ষ্য করো, চলো আমি একটু বড় করে আগে লিখি, এ ড্যাশ এন ড্যাশ বি ড্যাশ ড্যাশ এন সি পি ড্যাশ ড্যাশ এন সি বি। খুব ভালো প্রশ্ন। আমি দেখছি এনসিবির আগে দুটো করে, এনসিবি রিপিটের আগে দুটো গ্যাপ আছে, তাহলে এনসিবি রিপিটের আগে দুটো গ্যাপ দিই। তাহলে এটা শিওর হয়ে গেছি যে এনসিবি এনসিবি। শুরুটা কি দিয়ে হচ্ছে? শুরুটা হচ্ছে আমি দেখছি এ দিয়ে, তাহলে সেকেন্ড লেটার কি আসবে? তাহলে এ দিয়ে শুরু হচ্ছে, সেকেন্ড লেটার আমার আসার কি থাকছে আমি অপশনে দেখি। যদি দেখো আমি সেকেন্ড অপশনে সি পাচ্ছি, কোথায়? এইখানে সেকেন্ড অপশন সি পেয়েছি, তাহলে এত ভাবার দরকার নেই। তাহলে এ বি এনসিবি, এ বি এনসিবি, এ বি এনসিবি, খুব সহজ।
তাহলে অ্যান্সার অপশন উইল বি দা ডি। এত সুন্দরভাবে এই কোশ্চেন গুলো আমরা সলভ করতে পারি। ট্রিক্স গুলো বোঝো, অ্যাপ্রোচ গুলো বোঝো, খুব সহজে সলভ হবে। নেক্সট কোয়েশ্চেন, চলো এখানে দেখছি আমরা 15 লেটার আছে, তাহলে যদি 3টে করে কাট করি, কি কি ডিফারেন্স আছে? এ আছে, বি আছে, সি আছে, সেই জন্যই 3টে করে কাট করেছি। প্রথমে দেখো আমি যদি এ কে বসিয়ে দিই এ বি সি, এখানে সি এ বসে আছে, বি কে বসিয়ে দিলাম বি সি এ, এখানে এ বি বসে আছে, সি কে বসিয়ে দিলাম সি এ বি, আবার এখানে দেখো বি কে বসালাম এ বি সি বি সি এ, অর্থাৎ প্যাটার্নটা এইভাবেই চলবে। এরপর হতো সি এ বি, আবার যদি সি এ বির পর করতাম এ বি সি, আবার আসতো বি সি এ, আবার সি এ বি, এইভাবে টোটাল প্যাটার্নটা চলছে। ক্লিয়ার? তো এখানে তাহলে আমার অ্যান্সার কি হবে? এ বি সি বি বি, এ বি সি বি বি, কোথায় আছে? অপশন এ। এই হচ্ছে তোমাদের মোরললেস এই যে অ্যালফাবেটিক্যাল সিরিজের প্রশ্ন এই জায়গা থেকেই থাকবে। এর বাইরে খুব বেশি কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে না এই প্যাটার্নের ওপর বেশ করে। এবার তোমাদের তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি সেশনগুলোতে তোমাদের বোঝাতে চাইছি কি ধরনের প্রশ্ন থাকবে, আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। আশা করি ভালো লেগেছে। তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে, এবং নিচে স্ক্রলিং এ দেখো যে হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার যাচ্ছে, সেখানেও ফোন করে তোমরা আরো ডিটেলস প্রিপারেশনের জন্য কি করবে তার সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। আমি আবার নেক্সট কোনো সেশনে আর একটা নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে রিজনিং এর আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।